রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় মিম্বারে বসে বলতেছে, এই মুহূর্তে আমার সাহাবী যায়েদ জান্নাতের দিকে রওনা হয়ে গেছে। যখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলো, তারপরে যখন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতেছে, যখন ওনার ডান হাতটা কাটা হয়েছে, উনি বাম হাতে ঝান্ডা ধরছে, বাম হাত কাটা হয়েছে, দাঁত দিয়ে কামড় দিছে, গর্দান টানাতে করছে, যখন শাহাদাত বরণ করছে, নবীজি মিম্বারে রাসূলে বলতেছে, এই মুহূর্তে আমার সাহাবী জাফর ইবনে আবি তালিব উড়ে উড়ে জান্নাতে যাচ্ছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোতার যুদ্ধের জন্য সাহাবা আজমাইনকে ডাক দিলেন। নবীজি ইরশাদ করলেন, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। সাহাবা আজমাইনগণ আসলেন। নবীজি বললেন, এক নম্বরে তোমাদের সেনাপতি যায়েদ ইবনে হারেস, আমার পালক পুত্র যায়েদ, সে হবে এই যুদ্ধের সেনাপতি। আমার যায়েদ শাহাদাত বরণ করার পরে জাফর ইবনে আবি তালিব সে ইসলামের ঝান্ডা ধরবে। জাফর ইবনে আবি তালিব এই জিহাদের ময়দানে শাহাদাত বরণ করার পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সে ঝান্ডা ধরবে। এই তিনজন সেনাপতি যখন শহীদ হয়ে যাবে, সেই মুহূর্তে তোমরা মাশওয়ারা করবা জিহাদের ময়দানে চতুর্থ একজন সেনাপতি তোমরা নিযুক্ত করবা, সেই সেনাপতির হাতে ইসলামের জয় আসবে। বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, এক নম্বর সেনাপতি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তিনি শাহাদাত বরণ করার পরে জাফর ইবনে আবি তালিব দ্বিতীয় সেনাপতির নাম ঘোষণা করলেন। তো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বুঝতে বাকি রইল না যে এই জিহাদে আমি শাহাদাত বরণ করব, এই জিহাদ থেকে আমি আর ফিরে আসবো না। নবীজি কি বললেন, দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব সে যখন শাহাদাত বরণ করবে, তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সে ইসলামের পতাকা নিবে, তার সেনাপতিত্বে তার নেতৃত্বে জিহাদ চলবে। যখন আমার তৃতীয় নম্বর সেনাপতি শাহাদাত বরণ করবে, তখন তোমরা বৈশা জিহাদের ময়দানে ফয়সালা কইরা চতুর্থ একজন সেনাপতি নিযুক্ত করবা, তার হাতে ইসলামের বিজয় আসবে। এই ঘোষণা এখন দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনদেরকে প্রস্তুত করে মদিনা শরীফের বর্ডার পর্যন্ত আগায় দিয়ে নিলেন, জিহাদের মধ্যে চলে গেলেন যাওয়ার জন্য। সাহাবা আজমাইনগণ জিহাদে চলে গেল। হুজুরের পালক সন্তান যায়েদ রাদিয়াল্লাহু তাআলা জানতেন যে এক নম্বর সেনাপতি আমি অবশ্যই শাহাদাত বরণ করব। তো ইসলাম এইভাবে আসে নাই, সাহাবীরা জানছে শাহাদাত বরণ করবে, যুদ্ধের ময়দানে চলে গেছে। জিহাদ যখন শুরু হয়ে গেছে, জিহাদের ময়দানে এমনভাবে ইসলামের সৈনিকরা ঢুকে পড়ছে, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। তিনি শাহাদাত বরণ করার পরে আল্লাহ রাসূলের মনোনীত দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব তিনি ইসলামের ঝান্ডা ধইরা যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে তিনি কাফেরদের মাঝে যখন ঢুকে গেলেন, প্রথমে একটা কাফের এসে ওনার ডান হাত তরবারি দিয়ে আঘাত করলো, ডান হাতটা সঙ্গে সঙ্গে কেটে গেল। ঝান্ডাটা তিনি বাম হাতে নিলেন, বাম হাতে ঝান্ডা ধরলেন, জিহাদ করতে লাগলেন। এই অবস্থার আরেকটা কাফের এসে বাম হাতের মধ্যে একটা আঘাত করলো, সঙ্গে সঙ্গে দুইটা হাত নিজের শরীর থেকে আলাদা হয়ে গেল। এই ঝান্ডা তিনি পড়তে দেন নাই, সঙ্গে সঙ্গে দাঁত দিয়ে কামড় দিয়া ইসলামের ঝান্ডা তিনি ধরলেন। কাফেরদের মাঝখানে এমনভাবে তিনি ঢুকছেন, আরেকটা কাফের এসে তারা গর্দানটা আলাদা করে দিচ্ছে। শরীর থেকে গর্দান আলাদা, শরীর আলাদা, গর্দান আলাদা, দাঁত দিয়ে কামড় দিয়ে ইসলামের পতাকা ধরছেন। ইসলামের পতাকা পড়ে যাবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি দেখলেন যে ইসলামের দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব শাহাদাত বরণ করছে। সে ঝাঁপায়া কাফেরদের মাঝে ঢুকা যখন এই দ্বিখণ্ডিত কল্লার মধ্যে কামড় দেওয়া ইসলামের ঝান্ডা পতাকা, তিনি পতাকার মধ্যে ঝান্ডা যখন ধরলেন, কামড় আর ছাড়ে না। কানের সামনে গিয়ে বলে, আমি আর কেউ না, আমি আল্লাহ রসুলের ঘোষিত 3 নম্বর সেনাপতি, আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তুমি ঝান্ডা ছেড়ে দাও, ঝান্ডা জমিনে পড়বে না, ঝান্ডা আমার হাতে থাকবে। কিতাবের মধ্যে লেখে, তাফসীর ইতিহাসের কিতাবে লেখে, তখন তিনি ওই মাইয়ের শাহাদাত বরণ করার পরেও কামড় দিয়ে ইসলামের ঝান্ডা ধরছে, ছাড়ে নাই। যখন কানে কানে গিয়ে বলছে, আমি আর কেউ না, আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমি ইসলামের তৃতীয় সেনাপতি, আল্লাহ রাসূল আমাকে নিযুক্ত করছেন, আমার হাতে ইসলামের ঝান্ডা ছেড়ে দাও। তখন তিনি ছাড়ছে। আল্লাহু আকবার। এমনি ইসলাম এখানে আসে নাই, ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় মিম্বারে বসে বলতেছে, এই মুহূর্তে আমার সাহাবী যায়েদ জান্নাতের দিকে রওনা হয়ে গেছে। যখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলো, তারপরে যখন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতেছে, যখন ওনার ডান হাতটা কাটা হয়েছে, উনি বাম হাতে ঝান্ডা ধরছে, বাম হাত কাটা হয়েছে,
দাঁত দিয়ে কামড় দিছে, গর্দান টানাতে করছে, যখন শাহাদাত বরণ করছে, নবীজি মেম্বার রসুলে বলতেছে এই মুহূর্তে আমার সাহাবী জাফর ইবনে আবি তালিব উড়ে উড়ে জান্নাতে যাচ্ছে। বলে সুবহানাল্লাহ। বলে কাফেররা তার হাত কেটে দিছে, ডান হাত কাটছে, বাঁ হাত কাটছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে দুইটা বাহু লাগাই দিয়েছে। আমার জাফর ইবনে আবি তালিব উইরা উইরা জান্নাতে ভ্রমণ করতেছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার রসুল থেকে যখন তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শাহাদাত বরণ করছেন, নবীজি বলতেছেন এই মুহূর্তে আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শাহাদাত বরণ করছে, সেও জান্নাতে চলে গেছে। আল্লাহু আকবার। তখন সাহাবায়ে কেরাম সেই যুদ্ধের মাঝে যুদ্ধরত অবস্থার মধ্যে চতুর্থ সেনাপতি নিযুক্ত করলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে ওই যুদ্ধে ইসলামের বিজয় হয়। বলে আল্লাহু আকবার।